একটি ভাই বলেছিল যে আমার বোন বাসায় আছে, সেই ভয়াবহ চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পেয়েছি শহীদ আবু সাইদকে, যে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। আয়নাঘর আমার ঢোকার পরে যে আমি 5 মিনিট ছিলাম এটার ভিতরে, তারা বছরের পর বছর এখানে কিভাবে ছিল রিক্রিয়েট করা, দেখানো ইয়ামিনকে কিভাবে ফেলে দিচ্ছে। সব রেখেছে যেন মানুষ পুরো পরিবার সহকারে অনেক সময় থাকতে। আপনারা পুরোটা যদি ঘুরে দেখেন বোঝা যাবে যে এটা কিউরেশনের পেছনে তারা সময় ব্যয় করেছে এবং কিউরেশনের একটা ফিলসফি তারা তৈরি করার চেষ্টা করেছে এবং এখান থেকে তারা কী অ্যাচিভ করতে চায় এটা নিয়ে তারা চিন্তা করেছে। এটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন। আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা এখানে আসেন, এখানে এসে এই পুরো অনুষ্ঠানটাও দেখেন, ঘুরে যা যা আয়োজন আছে সেগুলো দেখেন। শুধু এটা না, বাংলাদেশের যেই প্রান্তে জুলাই স্মরণ এবং পুনর্জাগরণের যত অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানাই। পুরোটা পুনর্জাগরণ, হ্যাঁ, নতুন করে রিক্রিয়েট করা, দেখানো খুবই ভালো প্রয়াস। ইয়ামিনকে কিভাবে ফেলে দিচ্ছে একটা ইয়াং ছেলে, এটা নাফিসকে কিভাবে রিকশায় নিয়ে যাওয়া হচ্ছে একটা, সে তখনও কিন্তু মারা যায়নি। এটা বোঝানো যে কিভাবে এই হত্যাকাণ্ডগুলো হয়েছিল, কি নির্মমভাবে শেখ হাসিনার পিটুয়া বাহিনী, শেখ হাসিনার বর্বর বাহিনী কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে তারা হত্যা করেছে। আমরা দেখতে পেয়েছি শহীদ আবু সাইদকে, যিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ছিলেন, সেই শহীদ। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ভাইরাল রিক্সা চালককে, যিনি স্যালুটের মাধ্যমে জুলাই যোদ্ধাদের অভ্যুত্থানা জানিয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছি আমরা শহীদ মুগ্ধকে। একটি ভাই বলেছিল যে আমার বোন বাসায় আছে, আমাকে যেতে হবে। অনেক ভালো লাগতেছে আমার। আগের বছরের জুলাইয়ে যেসব ঘটনা হয়েছে সেগুলো দেখতে পেয়েছি। এখানে দেখতে পেয়েছি হচ্ছে 2024 সালে কি হয়েছে, কিভাবে আন্দোলন হয়েছে, এগুলো সব। বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তার শাসন আমলে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়নাঘর তৈরি করার মাধ্যমে মানুষকে জুলুম নির্যাতন করত, সেরকম একটি আয়নাঘরের চিত্র আমরা এখানে দেখতে পেয়েছি। আয়নাঘর আমার ঢোকার পরে যে আমি 5 মিনিট ছিলাম এটার ভিতরে, তাতে আমার অনেক অনেক কষ্ট হচ্ছে যে তারা আমার ভাইয়েরা তারা বছরের পর বছর এখানে কিভাবে ছিল। এটা তো খুবই আতঙ্কজনক একটা রুমগুলো আর কি, মানে ভয়ানক খুব দৃশ্য আর কি দেখতেছি। অনেকে হত্যা করা হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, আপু বা বড়দেরকে হত্যা করা হয়েছে। এটি সাইমম শিল্পী গোষ্ঠীর জুলাই জাগরণ সাংস্কৃতিক একটি আয়োজন। এখানে শহীদদের জুলাই আগস্টে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার এখানে এসে আমি তার পুরো চিত্রটা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন শহীদদের কবরগুলো এখানে বাংলাদেশের মানচিত্র আকারে এবং বাংলাদেশের যে স্থানে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানে ঠিক তাদের প্রতীকী কবর বসিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। মূলত যে বিভাগগুলো আছে আমাদের, সেই বিভাগেই এই কবরগুলোর প্রতীক হিসেবে রাখা হয়েছে। এখানে ঢাকা বিভাগে একটা আছে, বরিশাল, চট্টগ্রাম, সব বিভাগে মূলত বিভাগগুলোতে যারা শহীদ হয়েছেন সেই বিভাগের প্রতীক হিসেবে মূলত এই কবরগুলো করা হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনকে, রাজনৈতিক বিপ্লবকে যদি সমাজে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক বিপ্লব করতে হয়। আমরা সেই উদ্দেশ্যে মূলত আজকের আয়োজনগুলো করেছে সাইমন শিল্পী গোষ্ঠী।